তামজিদ ভাই, টি-20 ওয়ার্ল্ড কাপ লই আন্নে চিন্তা ভাবনা কিয়া? আরে ভাই, লাইফে প্রথম ইউএসএ তে আইছি। ইয়ানো তো জীবনের পড়তে ভাবতি। বাইর যাইবার সময় বেশি করে চকলেট টকলেট লই যাম বহুলার লাই। কিন্তু আন্নে তো বিয়ে করেন না। তোর মিয়া, ইউএসএ তুমি দেশে যাইলে বিয়ে কোনে ঠেকাইব? দর্শকবৃন্দ, তানজিদ তামিম আন্ডারে টি-20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে বহুত গুরুত্বপূর্ণ তথ্য দিছে। তামজিদ ভাই তো ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আন্ডারে কিছুই কয় না। কনান দিয়ে তো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে লাইলো। দে বুইয়া ক্যামেরাম্যান ঠিক করে ভিডিও কর, তোরে এত কথা কবিলা কোনে কইছে? দর্শকরা আন্ডাঙ্গা সরাসরি চলে যাবো লিটন ভাইয়ের কাছে। লিটন ভাই, আন্নে কিছু কন। খালি সাইরা ছয় আইব আর কোনো কথা নাই। 50 আর 100 এর বন্যা বই যাইব। তবে এই ওয়ার্ল্ড কাপে ন, কোন ওয়ার্ল্ড কাপে আই নিজে জানি না। ধন্যবাদ লিটু ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিছেন। আরে মিয়া, আর বক্তৃতা শেষ হয় না তো। আন্নে যে বক্তৃতা দিছেন আর কানা দিলে দর্শকরা টিভি ভাঙ্গিয়ে লাইব। ঠক আর দেওয়ান লাগতো না। এবার আন্ডা যাবো মুস্তাফিজ ভাইয়ের কাছে। না, আর তেমন কিছু কইবার নাই। তবে বাংলাদেশের জার্সির কালার হলুদ হইলে ভালো হইতো। আর টি-20 ওয়ার্ল্ড কাপ নাম ন রাখি আইপিএল ওয়ার্ল্ড কাপ রাখুন আসিল। তাইলে আর ফর্ম লই আর কোনো চিন্তা করা লাগতো না। যাই হোক, আইসিসি কে এ ব্যাপারে নজর দেওয়ান দরকার। সৌম্য ভাই, সরি, আন্নের কাছে আইতে দেরি করিয়া লাইছি। এবার আন্নে কিছু কন। আসলে আমি তো নিজের যোগ্যতাই শুধু খাইছি। এবার সময় আইছে সুযোগটা কামে লাগানোর। তবে কোন যোগ্যতায় শুধু খাইছি আমি নিজেও জানি না। সুযোগ যেহেতু আইছে আর 0 রান লই আউট হন যাইতো না, কমপক্ষে 7-8 রান লইতে হইব। যাক দর্শক, সৌম্য অনেক বড় দায়িত্ব লইছে। এত প্রেশার লই কেমনে গুন যাবো আল্লাহ জানে। আজ গান্ডা অঙ্গা যাইগো সাকিব ভাইয়ের কাছে। সাকিব ভাই, আপনি কিছু কন। আরে ভাই, আন্নাগুল্লা এত বালা খেলাম যাইতো না। যে সময় বালা খেলি সে সময় আন্নারা ফোন দেন, কন অমুক জায়গায় তমুক জায়গায় শোরুম উদ্বোধন করতে হবো। তো এগেন হইলে খেলার মনোযোগ দিয়ন যায়নি। ভাইরা, আল্লাহ বসে টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন কেউ সাকিব ভাইয়ের কল দিয়েন না। মনোযোগ দিয়ে খেলা খেলবে লাই সুযোগ দেন। যাক, আন্ডা অঙ্গা যাবো তাসকিন ভাইয়ের কাছে। তাসকিন ভাই, এবার আপনি কিছু কন। এনে তো আজীবন বালা খেলি, কিন্তু ওয়ার্ল্ড কাপ আইলে কি সমস্যা হয় কইতে পারি না। তবে এবার ওয়ার্ল্ড কাপের আগে ডাক্তার দেখাইছি, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। খালি স্টাম্প ভাঙবো, আর কোনো কথা নেই। এবার চলে যায় সিনিয়র ভাই মাহমুদুল্লাহর কাছে, যারে আমরা সাইলেন্ট কিলার হিসেবে চিনি। মাহমুদুল্লাহ ভাই, আপনি 40 বছর বয়সে যে খেলেন, এটা উচিত নেই। আসলে বাংলাদেশের আবহাওয়া বাড়ানো, যার কারণে আর চুল দায় সাদা হয়ে গেছে। বাস্তবে কিন্তু আর এত বয়স হয় না। হিয়ান আন্নে পারফরমেন্স খেয়াল করলে বুঝবেন। দর্শক, আমি মাহমুদুল্লাহ সম্পর্কে যে তথ্য দিলাম এটা স্বয়ং মাহমুদুল্লাহ নিজেও দিতে পারতো না। দর্শক বিন্দু, এবার চলে যাই লর্ড অ্যাসোসিয়েশনের প্রথম পছন্দ বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, ওয়ার্ল্ড কাপের তো আর বেশি দেরি নেই। ওয়ার্ল্ড কাপ পরিকল্পনা গিয়া দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কইতেন। এবার আন্ডা ছাড়া তো ওয়ার্ল্ড কাপ নিবের মতো আর কোনো দল দেখিয়েন না। এবার ওয়ার্ল্ড কাপের প্রকৃত দাবিদার হইলাম আন্ডা। যত রেকর্ড আছে ব্যাগ ভাঙ্গি দিব। কোনো ম্যাচ নহারি ওয়ার্ল্ড কাপ গড়ে আনতাম চাই। আচ্ছা যাই হোক, অঙ্গা আর ঘুমে জুড়ার আর কোনো প্রশ্ন করিয়েন না। দর্শকবৃন্দ, শান্ত ভাই এতক্ষণ যা কইছে এখন বাস্তবায়ন হলে ঘুম যাইতো যার। কারণ স্বপ্ন দেখুন ছাড়া এখন জীবনেও বাস্তবায়ন হইতো না। হাদুর সিং চাইছু ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আপনার মাস্টার মাইন্ড কি সাজাইছেন দর্শকের উদ্দেশ্যে একখানা কন। অ্যাকচুয়ালি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন ইন ইংলিশ। থ্যাংক ইউ চাচা, অসাধারণ মন্তব্য দিওনের লাই। দর্শক বিন্দু, আপনারা অবশ্যই বুঝছেন হাতুড়ি কিয়া কইছে। আমিও ভালো করে বুঝছি হাতুড়ি কিয়া কইছে। যাক, এবার আন্ডা যাবো ফাফুন কাকুর কাছে। কাকু, আপনি ওয়ার্ল্ড কাপলে কিয়া চিন্তা ভাবনা করছেন? আন্ডা উদ্দেশ্যে কিছু কন। হোলা হাইনার কথা কিয়া গমে কিন্তু হোলা হাইনি। আচ্ছা যাই হোক, আপনারা মনে রাখবেন আন্ডা টার্গেট থাকবে সবসময় হরের ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপ না। মেন সবসময় মনে রাখবেন।